আজ সেই দিন এসে গেছে। দাঁড়াও, ওদিকে কোনো বিপদ আছে। পালাও পালাও। আরো জোরে, পিছনে তাকিও না। ওই আলোটা আমাদের ছুঁয়ে ফেলার আগেই আমাদের দূরে চলে যেতে হবে। রুদ্রার তো এতক্ষণে চলে আসার কথা, কে জানে ও এত দেরি কেন করছে। ইউনিকর্ন রুদ্রাকে আনতে গেছে, কিন্তু বুঝতে পারছি না কেন এখনো এলো না। আরে ওই দেখো, আমাদের এত আর্জেন্টলি ডেকে পাঠালে কেন? রুদ্রা, আমাদের মধ্যেই একজন সেন্টর আছে যে ম্যাজিশিয়ান হয়ে গেছে। সে ওই সামনের দিকে জয়ল্যান্ডের পুরো এলাকাটা ব্লক করে রেখেছে। না সেখানে কোনো পশুরা যেতে পারছে, না পারছে যেতে পাখিরা। কি? পুরো এলাকাটাকে নো ফ্লাইং জোন করে রেখেছে। আমিও ওই এলাকায় ওড়ার চেষ্টা করেছি, কিন্তু উড়তে পারিনি। কিন্তু ও এটা করলো কিভাবে? ওর কাছে এত পাওয়ার এলো কিভাবে? আমি জানি না, আর এটাও জানি না যে ওইখানে কি করছে। এই ব্যাপারটাই কারোর মাথায় ঢুকছে না। আচ্ছা ঠিক আছে, আমরা গিয়ে সব দেখে আসছি, তারপরে জানতে পারবো ও ওখানে কি করছে। একবার দেখা যাক আমরা উঠতে পারি কিনা। হ্যাঁ চলো। রুদ্রা, আশেপাশে তো কিছুই দেখা যাচ্ছে না। আরো একটু আগে গিয়ে দেখি। রুদ্রা, সামনে কিছু আছে। এর থেকে সামনে আমরা যেতে পারবো না। ইউনিকর্ন, হার মেনে নিলে হবে না, আরেকবার চেষ্টা করতে হবে। ঠিক আছে, সবাই শক্ত করে ধরে বসো। রুদ্রা, এই দেওয়ালটা ভেদ করা অসম্ভব মনে হচ্ছে। তাহলে নিচে যাওয়া যাক, অন্য কোনো উপায় ভাবতে হবে। আমরা ওই দেওয়ালটা ভেদ করতে পারলাম না সেন্টর। রুদ্রা, তুমি এই এলাকায় উঠতে পারবে না, তোমাকে পায়ে হেঁটেই যেতে হবে। অল দ্য বেস্ট, বি কেয়ারফুল। ওকে সেন্টর, থ্যাংক ইউ। রুদ্রা, আর কত দূর? আমরা জানবো কিভাবে দেওয়ালটার কত দূরে আছে? নিশ্চয়ই কোনো না কোনো উপায় বেরোবে। চলো দেখা যাক। আরে আরে আরে, এটা কি? রুদ্রা, এই দেখো, আমার হাতটা দেওয়ালের ওই পারে চলে গেছে। আরে বাহ বরুণ, তুমি তো পথ দেখিয়ে দিলে। এই দেওয়াল যদি কোনো বড় ম্যাজিশিয়ান বানাতো, তবে আমরা এটা হেঁটেও পার করতে পারতাম না। দেখতে হবে এর পেছনে কি রহস্য আছে। লেটস গো ফ্রেন্ডস। ফিরে যাও তোমরা, এতেই তোমাদের সবার মঙ্গল। এটা একটা প্রহিবিটেড এরিয়া। এই পুরো জয়ল্যান্ড আমার দাদা মশাইয়ের। জয়ল্যান্ড তোমার দাদা মশাইয়ের হতে পারে, কিন্তু এখান থেকে গোল্ডেন পিক পর্যন্ত সমস্ত এরিয়া আমার। এখানে তোমার দাদা মশাইও ঢুকতে পারবেন না। তুমি যেখানেই থাকো না কেন, আমি তোমাকে খুঁজে বের করবই। শুধু একবার তুমি আমার সাথে দেখা করো। আমি দেখা করব না, আমি কোনো মানুষের সঙ্গে দেখা করতে চাই না। তোমরা সবাই আমাদের গোলাম বানিয়ে, হাতের পুতুল বানিয়ে রাখতে চাও। আমি সেটা হতে দেব না। ফিরে যাও তোমরা।
আর বাড়ি গিয়ে খেলাধুলা করো। আমার সঙ্গে ঝামেলা জড়াতে এসো না। রুদ্রার বয়স আর রুদ্রার জাদুকে কখনো সন্দেহ করো না। আমি আসছি, আটকাতে পারলে আটকে দেখাও। পস্তাবে রুদ্রা, পস্তাবে তুমি। আমাদের সবাইকে অ্যালার্ট থাকতে হবে। এই সেন্টর আমাদের উপর যে কোনো সময় অ্যাটাক করতে পারে। হ্যাঁ রুদ্রা, আমারও তাই মনে হয়। রুদ্রা, এত বড় দেওয়ালটা ক্রস কিভাবে করব? এক নিমেষে যাওয়া যাক ফ্রেন্ড। চলো চলো ফ্রেন্ডস, এগিয়ে যাওয়া যাক। চলো তাহলে তুমি শুনবে না? রুদ্রা, সামনে তো নদী, এবার কি করব? ওই পাহাড়টা দেখতে পাচ্ছো? আমার মনে হয় এসব রহস্যের সমাধান আমরা ওখানেই পাবো। তাহলে চলো নদী পার করা যাক। সেন্টোরা, সেন্টোরা, রিভার ডাইরেকশন চেঞ্জারা। রুদ্রা, নদী তো আমাদের দিকেই আসছে। আরে, এটা কি করে হলো? ফিরে যাও রুদ্রা, তাহলে শেষ হয়ে যাবে। রুদ্রা, নদীতে ডুবে যেতে কেমন লাগে? সেটা তো আমিও জানি না, কিন্তু দাঁড়াও, দাদামশাই বলেন যে সমস্যা থেকে পালিয়ে সমস্যার সমাধান হয় না। দাঁড়িয়ে যাব? আচ্ছা ঠিক আছে, তুমি বলছো যখন দাঁড়িয়েই যাচ্ছি। ব্যাস, এবার ঠিক আছে, ওয়াটার সার্ফিং এর জন্য তৈরি হয়ে যাও। নিজেদের স্পিড বাড়াও, আমরা বেশি স্পিডে ঝর্ণার উপর দিয়ে যেতে পারি। ছোট হলেও খুব স্মার্ট, কিন্তু আমার থেকে বেশি নয়। সেন্টোরা, সেন্টোরা, রিভার ফ্রিজো। রুদ্রা, এবার কি করব? নদী তো জমে গেছে। কোনো ব্যাপার না, ওয়াটার সার্ফিং না হলেও স্কিইং করা যেতেই পারে। রুদ্রা, খুব জেদি তুমি। আমি মানছি যে এই জয়ল্যান্ড তোমার দাদামশাইয়ের, কিন্তু এটা এখন আমার অধিকারে। একে ভুলে যাও আর তোমার যা করার করে নাও। কিন্তু কেন? তুমি কি আমায় বলবে যে তোমার কি সমস্যা হচ্ছে? বলবো না, কাউকেই বলবো না। আমি মানুষদের একেবারেই বিশ্বাস করি না। মানুষরা আমাদের হাতের পুতুল করে রাখতে চায়। এই জয়ল্যান্ড নিজেদের এন্টারটেইনমেন্টের জন্য বানিয়ে এখন ভাবছো যে যখনই তোমরা এখানে আসবে অমনি সব অ্যানিমেলরা তোমাদের কাছে আসো আর তোমাদের গোলামি করো। কিন্তু আর সেসব কিছুই হবে না। আমাদেরও একটা আত্মসম্মান আছে, এখনো সময় আছে। রুদ্রা, ফিরে যাও। আমরা এখান থেকে ততক্ষণ যাব না যতক্ষণ না তুমি বলবে যে তুমি কি চাইছো। ঠিক আছে, দেখা যাক। এন্টোরা, সেন্টোরা, কুইকস্যান্ড ক্রিয়েটরা। ফিরে যাও, ফিরে যাও, ফিরে যাও। মায়েরা বলুন আরো জোরে। হ্যাঁ। রুদ্রা, এখনো সময় আছে, কথা শোনো, বেঁচে যাবে। না, কখনো না। Zibaiska, Firecrackers Creato!
রাত হতে চললো, রাতটা এখানেই কাটাতে হবে। আমরা বাইরের সব কিছু দেখতে পাবো, কিন্তু বাইরে থেকে আমাদের কেউ দেখতে পারবে না। বাহ রুদ্রা, রুদ্রা, তোমায় কেউ দেখতে পাক বা না পাক, আমি দেখতে পাচ্ছি। মনে হচ্ছে আমাকে কোনো বড় ম্যাজিক করতে হবে, তবেই রুদ্রা ফিরে যাবে এখান থেকে। তুমি কিন্তু এটা ঠিক করছো না। ওরা খুবই ভালো মানুষ, ওদের বিরক্ত করো না। তুমি বুঝবে না, তুমি চুপ করো। আমি যা করছি সেটা একদম ঠিক। সেন্টোরা সেন্টোরা দেখা ম্যাজিক। আরে তুমি ওদের মারবে নাকি? হ্যাঁ, অন্যের কাজে নাক গলানোর শাস্তি তুমি অবশ্যই পাবে। সেন্টোরা সেন্টোরা এবার তুমি আমার সঙ্গে ঝামেলায় জড়ানোর মজা বুঝবে রুদ্রা। রুদ্রা, ওই দেখো। এই ছেলেটা খুবই চালাক, অন্য কিছু ভাবতে হবে। লাজার স্যার, হ্যাঁ রুদ্রা, বলো। লাজার স্যার, সেন্টর ম্যাজিশিয়ানের কাছে একটা বিশাল বড় বই আছে। ওটা কোনো ম্যাজিক্যাল বই মনে হয়। ওই বইটা কি ওকে আপনি দিয়েছেন? ম্যাজিক্যাল বই? বেশ বড়, মোটা মতো? মোটা মতো, হ্যাঁ। চওড়া, অনেকগুলো পাতার? হ্যাঁ হ্যাঁ। ব্রাউন কভার আছে, ওর মধ্যে পাখির ডানার মতো মার্কারও আছে? হ্যাঁ লাজার স্যার, হ্যাঁ ওইটাই। আপনি ঠিকই বলেছেন। আপনি শুধু এটা বলুন, ওটা কি সেই বইটাই নাকি অন্য কোনো বই? ওটা কিসের বই? কয়েকদিন আগের কথা, লাইব্রেরিতে হঠাৎই অনেকগুলো ঘোড়া একসাথে ঢুকে পড়ে। সেদিন থেকেই ওই বইটা উধাও হয়ে গেছে, জানি না কে নিয়ে গেছে। ঘোড়া ঢুকে পড়েছিল মানে? আপনি কি সেই দৃশ্যটা রিক্রিয়েট করতে পারবেন? হ্যাঁ একদম। এসব কি হচ্ছে? আরে এই ঘোড়াগুলো কোথা থেকে চলে এলো? এক মিনিট পজ করুন। ওই যে ওখানে ঘোড়াদের মাঝে ও লুকিয়ে বই চুরি করে নিয়ে গেছে। ও মানুষদের দূরে রাখার জন্য ম্যাজিক শিখছে। ও তাহলে ওই হলো চোর। ও যেন চুরির শাস্তি অবশ্যই পায়। হ্যাঁ, ও চুরির শাস্তি অবশ্যই পাবে। থ্যাংক ইউ লাজার স্যার। অভিনন্দন জানাই রুদ্রা, আমার চাল আমার উপরেই চালার জন্য। খুব ভালো। এবার আমি এমন ম্যাজিক করব যাকে থামানোর মতো শক্তি তোমার কাছে মোটেই থাকবে না। সেন্টোরা সেন্টোরা দেখা ম্যাজিক। এটা তো খুবই খারাপ হচ্ছে। রাগে দেখছি উনি একেবারে অন্ধ হয়ে গেছেন। আমাকে কিছু একটা করতে হবে। সেন্টোরা সেন্টোরা দেখা এত শক্তি আমার শক্তির কাছে রুদ্রা পিঁপড়ের মতো মাটির সঙ্গে মিশে যাবে। এই বইটাকে ওনার থেকে দূরে রাখতে হবে।
সেন্টর স্যার, তুমি কি লাইব্রেরি থেকে বই চুরি করেছো? তুমি আমার সাথে নিচে চলো, তুমি চুরির শাস্তি পাবে। শাস্তি সেটা তুমি দেবে? দেখা যা। সেন্টোরা সেন্টোরা রুদ্রা, এই বিপদের মুখোমুখি হলে পরে অবস্থা খারাপ হয়ে যাবে। পালানোই বুদ্ধিমানের কাজ হবে। হ্যাঁ, চোখ খুব জ্বালা করছে, কিছুই তো দেখতে পাচ্ছি না। এবার আমরা পরিষ্কার দেখতে পাবো। উপরের দিকে ছুটতে থাকো, নিচে নয়। রুদ্রা! মাইরা, তুমি ঠিক আছো তো? ম্যাজিক দিয়ে আর কত পিলার বানাবে রুদ্রা? রুদ্রা, তুমি এই পর্যন্ত এসেছো ঠিকই, কিন্তু আজ অব্দি এখানে কেউ পৌঁছতে পারেনি। এবারে এটা ভাবো যে এখান থেকে ফিরবে কিভাবে। রুদ্রার বয়স আর রুদ্রার জাদুকে কখনো সন্দেহ করো না। এই অবধি আসতে পেরেছি মানে ফিরতেও পারবো, আর সঙ্গে তোমায় নিয়ে। তুমি তাহলে মানবে না রুদ্রা? এবার সামলাও। রুদ্রা, নিজের ভুলটা বুঝতে পারছো তো? আমার ম্যাজিক কাজ করছে না কেন? অনেক হয়েছে, আমি আর তোমার কোনো কথা শুনবো না। তুমি রুদ্রার সাথে লড়তে পারবে না, ওকে হারাতে পারবে না। এটা কেন তুমি মেনে নিচ্ছ না? ওর কাছে ক্ষমা চেয়ে নাও, হয়তো তোমায় ক্ষমা করেও দেবে। এই কথাটা তো সত্যি যে আমি রুদ্রার সঙ্গে লড়াইয়ে জিততে পারবো না। সরি রুদ্রা, যদি পারো আমায় ক্ষমা করে দিও। রুদ্রা তো তোমাকে ক্ষমা করে দেবে, কিন্তু আমি করব না। তুমি চুরি করেছো, তার শাস্তি তুমি পাবেই। চলো আমার সাথে। কিন্তু আলাজার স্যার, ও তো নিজের ভুল স্বীকার করে নিয়েছে আর সরিও বলেছে, তাহলে আর কিসের শাস্তি? ঠিক আছে, ক্ষমা চেয়ে নিয়েছে যখন, শাস্তিও কম পাবে, কিন্তু পাবে নিশ্চয়ই। ইটস ওকে রুদ্রা, ভুল যখন করেছি তখন শাস্তি পাওয়াই উচিত। আর একটা কথা, এর পরে যদি তুমি এই ম্যাজিক্যাল বই চাও তো আমি নিজে তোমায় ইস্যু করে দেব। তুমি যত ম্যাজিক শিখতে চাও শিখতে পারো, কিন্তু কখনো তা খারাপ কাজে ব্যবহার করো না। আগে আমরা তোমায় সাহায্য করব। যখন তুমি ম্যাজিক প্র্যাকটিস করবে তখন তোমায় কেউ বিরক্ত করবে না।
ইয়েস রুদ্রা, আমরা ওকে অবশ্যই সাহায্য করব, আর আমরা কেউ ওকে কখনোই ডিস্টার্ব করব না। থ্যাংক ইউ এভরিওয়ান, সি ইউ সুন। যাওয়ার আগে একটা কথা অবশ্যই মনে রেখো, তুমি মানুষদের বুঝতে একটু ভুল করে ফেলেছো। আমরা তোমাদের গোলাম বা এন্টারটেনমেন্টের মাধ্যম মনে করি না, বরং নিজেদের বন্ধু আর পরিবারের একজন মনে করি। থ্যাংক ইউ রুদ্রা, আমার মনে থাকবে। রুদ্রা, রুদ্রা, সব ভালো যার শেষ ভালো। তুমি এখানে আছো? আরে একটু আগে আমার গুপ্তচররা খবর দিল যে লাইব্রেরি থেকে কেউ একটা বড় ম্যাজিক্যাল বুক চুরি করে পালিয়েছে, আর সে নাকি জয়ল্যান্ডেরই কোনো অ্যানিমেল। শিগগিরই চলো, নইলে বড় একটা অঘটন ঘটে যাবে। আরে সবাই হাসছো কেন? এত সিরিয়াস কথা বললাম আর ওদের ইয়ার কি মনে হচ্ছে?